আমরা এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোর। এই মন্দিরের নাম কি তোমরা কেউ জানো? কেম্পেগৌড়া টেম্পল। আজ আমরা এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোরে। আমরা ঢুকছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ব্যাঙ্গালোর। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট প্রয়োজন। লালবাগ বোটানিক্যাল গার্ডেন, এই মন্দিরের নাম কি তোমরা কেউ জানো? কেম্পেগৌড়া টেম্পল। যাই হোক, এখানে একটা পাহাড়ের উপরে ছোট্ট মন্দির আছে, যার টানে প্রত্যেকটা মানুষ ওঠে। আমি উঠলাম। এটা হচ্ছে বেঙ্গালুরু লালবাগ বোটানিক্যাল গার্ডেনের। এটা একটা ছোট্ট টিলার মতো পাহাড়, তার চূড়োয় আমরা উঠেছি। এই যে দেখুন, এই একটা ছোট্ট মন্দির। আমি একটু ঘুরিয়ে দেখাই। পাহাড়ের চূড়ো থেকে সারাটা পাহাড় পাথর, কোনো গাছগাছালি নেই, একদম ন্যাড়া পাহাড়। আমরা আজ এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আমি ঘুরিয়ে ফিরিয়ে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন আপনাদের সামনে আমি তুলে ধরব যতটুকু পারবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু তাই নয়, এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের একটা ইতিহাস আছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে খানিকটা হলেও তুলে ধরতে। সামনে যে প্রতিচ্ছবিগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাঠের যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবটাই ওই পুরনো গাছের গুঁড়ি থেকে কাটিং করে এই মডেলগুলো তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও যে বিষয়গুলো রয়েছে দেখুন, প্রত্যেকটা গাছের গুঁড়ির মধ্যে একটা করে নেম প্লেট লাগানো আছে। আপনারা একটু পজ করে এগুলো পড়ার চেষ্টা করুন। এখানকার যে ইতিহাস, যে সময় বা সাল, সেগুলো সবই এখানে উল্লেখ করা আছে। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের কাঁচের ঘর বলা হয়, যেখানে ফুলের প্রদর্শন বা প্রদর্শিত এখানে করা হয়ে থাকে। আমি ধীরে ধীরে ওই জায়গায় যাব। আমি যেমন দেখব, আপনাদের সামনেও আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। লালবাগ বোটানিক্যাল গার্ডেনে একটা বোর্ড আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। আপনারা প্রয়োজনে একটু পজ করে এই বোর্ডটা কি লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন। এই হচ্ছে এই লালবাগ যেটা বোটানিক্যাল গার্ডেন বলছি, তার মানচিত্র এখানে তুলে ধরা আছে, তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লালবাগ বোটানিক্যাল গার্ডেনের একটা ইতিহাস তো আছে। ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত এটি একটি বোটানিক্যাল গার্ডেন, যার 200 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। রাজা হায়দার আলী দালাভাইশিপের সময় প্রথমে পরিকল্পিত এবং স্থাপন করা হয়েছিল। পরে ভারতের স্বাধীনতার আগে অনেক ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট অধীনে বাগানটি পরিচালিত হয়েছিল। এটি অর্থনৈতিক মূল্যের পাশাপাশি অসংখ্য শোভাময় উদ্ভিদের প্রবর্তন এবং প্রচারের জন্য দায়ী ছিল। এটি একটি পার্ক এবং বিনোদনের স্থান হিসেবে একটি সামাজিক ফাংশনও পরিবেশন করেছিল, যেখানে 1890 সাল থেকে
একটি কেন্দ্রীয় কাঁচের ঘর ছিল যা ফুল শোয়ের জন্য ব্যবহৃত হয়েছিল। আধুনিক সময়ে এটি প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি এবং স্বাধীনতা দিবস 15ই আগস্ট সপ্তাহের সাথে মিল রেখে দুটি ফুলের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিউবন পার্কের সাথে একটি শহুরে সবুজ স্থান হিসাবে এটাকে গণ্য করা হয়। এটি অসংখ্য বন্য প্রজাতির পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীর বাসস্থান বা বাসস্থল। বাগানটিতে একটি বড় শিলা সংলগ্ন একটি হ্রদও রয়েছে, যার উপরে কেম্পেগোড়া দ্বিতীয়ের রাজত্বকালে একটি ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছিল এখানে। একটু বলে নেওয়া ভালো, এই পার্কটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। টিকিট লাগে মাত্র প্রতিজন 30 টাকা। একটু বলা ভালো, আমরা এসেছি আমার ছোট ছেলের ব্যাঙ্গালোরের বাড়িতে। সেখানে গিয়ে কয়েকদিন ছিলাম এবং এইসব দ্রষ্টব্যগুলো আমরা খানিকটা ঘুরে বেরিয়েছি। হাতে ডানা মেল, ইয়েস, হ্যাঁ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই একটা টিলা ঢঙের একটা পাহাড় ছোটো মতন আছে, কম উচ্চতা, যেটা একদম শিলা অর্থাৎ পাথরের উপর এই পাহাড়টা অবস্থান করছে। এর একেবারে টপে একটা মন্দির মতন আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মন্দির নয়, এটি হচ্ছে একটা কেম্পেগোড়া টাওয়ার বলা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে উঠেছি, খানিকক্ষণ ঘোরাফেরা করলাম, দেখলাম, এবং এইখান থেকে এর উপর থেকে এই ব্যাঙ্গালোর কিছুটা অংশ শহরের যেটা দেখা যায়। আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাঙ্গালোর শহরের একটা অংশ। আমরা এসেছি ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এখানে একটা যে পাহাড় মতন আছে, ওয়াচ টাওয়ার বলছে এটাকে। এই যে এই পাহাড়ের চূড়োতে এটা আছে। আমরা একদম পাহাড়ের চূড়োতে উঠে এসেছি। এখান থেকে ব্যাঙ্গালোর শহরের একটা অংশ দেখা যাচ্ছে। এই নিভু নিভু বিকেল, একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে, তবে শহরের আলো জ্বলে গেছে, যেটা আমার ক্যামেরায় ধরা পড়ছে। এই ছিল ব্যাঙ্গালোরে লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আমি যতটুকু পারলাম আপনাদের সামনে দেখালাম। আমাদের দুটো পরিবার নিয়ে এসেছি ছোট ছেলের বাড়ি ব্যাঙ্গালোরে, যেখানে আমার ছোট ছেলে বৌমা থাকে। এখানে কয়েকদিন কাটাতে এসেছি। এরই মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এখানকার প্রতিচ্ছবি আমি যেমন দেখছি আপনাদেরকেও খানিকটা হলেও দেখাবার চেষ্টা করছি। এখানে এসে আমি কয়েকটা দ্রষ্টব্য জায়গা আমি ঘুরে বেরিয়েছি, তার ভিডিওগ্রাফি করেছি। তার প্রতিচ্ছবি আমি আমার ইউটিউব চ্যানেল সেখানে দেওয়া হয়েছে, আশা করি আপনারা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলে গিয়ে কিছু কিছু প্রতিচ্ছবি আমি ব্যাঙ্গালোরের আমি দিয়েছি, সেগুলো দেখবেন। আজকে সেই রকমই একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটা ব্যাঙ্গালোরে অবস্থান করছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রতিচ্ছবি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আবার কখনো কোথাও যাব, তার প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।